হ্যাঁ, এটা একটা ব্যাপার। এই যে পিঠটার ভেতরে একটা আঁকশি মতো লোহার কোনো জিনিস ঢুকিয়ে দেওয়া হয়, ওটা চামড়া মানে কিভাবে হয়? এই যে আঁকশি দুটো দুটো গলানো হবে দুদিকে, এরকম হ্যাঁ। দুদিকে থাকবে এরকম, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, ব্যাস। মানে এইটার উপরে পুরো একটা একটা মানুষের পুরো ওয়েট তো প্রায় 70-80 কেজি, 50 কেজি, 60 ওইটা কেজি রয়ে যাবে, ওইটা রয়ে যাবে। মানে কোনো তাতে কোনো সমস্যা হবে না, সমস্যা চামড়া হবে, ছিঁড়ে যাবে না কোনো কিছু? কিচ্ছু হবে না, মানে এই সিস্টেমেই চলছে? সিস্টেমে চলছে। আর এতেও যন্ত্রণা ব্যথা না ও জীব ফোঁড় বা পিঠ ফোঁড়ের মাধ্যমে শিব ভক্তরা শিবকে তুষ্ট করে থাকেন। লোহার রডকে জীবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আবার চড়কের ক্ষেত্রে বড়শির কাঁটার মতন দুটি লোহার কাঁটা পিঠে ফুঁড়ে তার সাথে দড়ি বেঁধে ভক্তকে চড়কের কাঠে তুলে বাঁশের সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। জিভে বা পিঠে এই লোহার রড বা বান ঢোকানোর কাজ যারা করেন তারা যথেষ্ট অভিজ্ঞ হন এই বিষয়ে। সামান্য ভুলে ঘটে যেতে পারে অঘটন। দাসপুরের রাজনগরের দেবাশিস রানা ভক্ত বা সন্ন্যাসীদের আজ 12 বছর ধরে শরীরের মধ্যে এই বান বা লোহার হুক ঢোকানো এবং শেষে সেগুলি বের করে দেবার কাজ করে আসছেন। এবার গাজনে দেবাশিস রানা হাজির ছিলেন দাসপুরের গোপালনগরের ঝাগড়েশ্বর শিব মন্দিরে। কথা হচ্ছিল তাঁরই সাথে। সোমবার প্রায় 10 জনের জীব তিনি ফুঁড়েছেন। মঙ্গলবার চড়কে ভক্তদের পিঠ ফুঁড়েছেন নিখুঁত দক্ষতার সাথে। জীব ফুঁড়ে নতুন গামছা দিয়ে জীব টেনে ধরে তার মধ্য দিয়ে বান চালিয়ে দিতে হয়। বানের দৈর্ঘ্য লম্বায় 8 থেকে 10 ফুট থাকে। ঘি মাখিয়ে সেই বান অর্থাৎ লোহার রডকে জিভের ভেতর দিয়ে এদিক ওদিক টানাটানি করতে হয়। এভাবে 1 থেকে 1.5 ঘন্টা রাখা যায়। তারপর জিভ থেকে বান খুলে জিভকে টিপে ধরে ভেতরের জমাট বাঁধা রক্ত বার করে দিতে হয়। সপ্তাহখানেকের মধ্যেই ওষুধ ছাড়াই সব ঠিক হয়ে যায়। এলাকার এমন দেবাশিস রানাদের সংখ্যা হাতে গোনা কয়েকজন মাত্র। স্বাভাবিকভাবেই এই গাজন উৎসবের সময় এলাকা ও এলাকার বাইরে শিব মন্দিরগুলিতে দেবাশিস রানাদের ডাক পড়ে। এতে উপার্জনের একটা পথও থাকে। কত বছর ধরে আপনি জিভটা ফুঁড়ে দিচ্ছেন? আমি প্রায় 10-12 বছর। 12 বছর 12 বছর, হ্যাঁ। জিভ ফুঁড়ছেন। আপনার নাম? দেবাশিস রানা। বাড়ি কোথায়? বাড়ি আমাদের রাজনগর। আচ্ছা, এই যে জিভ ফোঁড়া হয় মানে জিভের মধ্য দিয়ে বানটা, ওইটাকে কি বলে? বান বলে তো? বান বলে। আচ্ছা, একটু বলুন না বিষয়টা। ওই জিভে মোটামুটি ফলা করা হয়, তৈরি করা হয়, ফলাকে সাইড দিয়ে ঢুকানো হয়, আচ্ছা, দিয়ে ওই ফলাটা মানে মানে জিভটা কাটা অবস্থাতে বানটা ঢুকানো হয়, জিভটা টেনে? জিভটা টেনে। এই যে নতুন গামছা টামছার একটা ওটা কিছু, ধরা হয়, জিভটাকে ধরা হয় নতুন গামছা নতুন দিয়ে গামছা দিয়ে। ওই ওই জিনিসগুলো একটু ওই বলুন। ওই নতুন গামছা দিয়ে জিভটা ধরা হয়, ধরে কাটা হয়, নাহলে জিভটা ধরে খাওয়া যাবে না বানটা আঙুলে। ঢুকিয়ে দেওয়া হলো। বানটা ঢুকে দেওয়া হয়। বানটা তো বেশ বড় সড়ো হয়। হ্যাঁ, বড় সড়ো, মিনিমাম 10 ফুট, 12 ফুট, 14 ফুট, কারো আর ওই যেরকম। যে বানটার যে থিকনেসটা কিরকম মোটা? ছয়ের রডের মতো, ঝাঁটি রডের মতো? ওটা 7-এর, মানে সাথে- হ্যাঁ ওই 7-এর হবে, ওই 6-এরই হবে ধরুন। আর ওইটা কি দিয়ে তৈরি, মানে লোহার না স্টিলের? না, ওটা লোহারি। এবার জিভে ইনফেকশন বা কিছু না, ওইসব কিছু হবে না, ওটাকে মেজে ঘষে একেবারেই করে নেওয়া হয়। আর ধরুন জিভটা প্রায় তো ফুঁড়ে ঘন্টা খানেক করে তো রাখে আগে একজন। একজন 1 ঘন্টা কেন, 1.5 ঘন্টাও রেখে দেয়। যারা এই যে জিভ ফুঁড়লো তাদেরকে কি বলে? তার দিকে জিভ ভোড়া লোকই বলা হয়, তাদের জিভ ভোড়া যে যার মানে যেমন পারে শখ, কেউ শখে করে, কেউ মানসিক করে, এরকম হবে। এটা মানসিকও থাকে? হ্যাঁ, ধরুন 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখলো, হ্যাঁ রাখলো, তারপরে সেটা খোলা হয়? তারপরে খুলে দেওয়া হবে। খুলে দিয়ে জিভে যেমন করার মানে কাজ হয়, যেমন লোক দিয়ে রক্ত বের করে দিয়ে আবার সাইজ করে দেওয়া হয়, ব্যাস। মানে জিভটাকে চেপে ধরে রক্ত বের করে দিতে হ্যাঁ, হবে, ভেতরকার যে রক্ত। হ্যাঁ, 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 হ্যাঁ। এবার ওইটা সারতে মোটামুটি কতদিন? সারতে কতদিন, ওই 5-6 দিন সময় লাগে, কারো হয়তো বেশি লাগে, যে যেরকমই থাকবে। আর ওইখানে কি নিয়ম কানুন কি আছে? না, 4-5 নিয়ম দিন কানুন, ধরে কি নিয়ম খাবে কানুন দাবে? খাবে দেবে, সবই খাবে, সবই খাবে, ঝাল মশলা সব? ঝাল মশলা সবই খাবে, তবে ওই পান শেকড় টেকড়গুলি খাওয়া চলবে না। মানে জ্বালা যন্ত্রণা কিছু হবে না, কিচ্ছু হবে না। এই যে ধরুন অনেকেই তো জিভ ফুঁড়ছে, মানে তাদের কি যন্ত্রণা ব্যথা কিছু লাগে না কোনো কিছু সেরকম? না, যন্ত্রণা ব্যথাটা হয়নি। কেউ বলে সামান্য ব্যথা লাগে, কিন্তু ব্যথাটা হয় সে জীবকে ভালো করে লড়ায়নি, ভালো করে পরিষ্কার করেনি, এই জন্যে। আর ওই সময়কালে একটা তেল জাতীয় কিছু, সেটা কি দেওয়া হয়? ঘি? হ্যাঁ, ওটা ঘি। ওই ঘিটা দিতে হবে, নাহলে হ্যাঁ, কি জমে যায়? না, ঘিটা দিয়া মানে ওই বানটা সরে যায়, সরে আর কি। আচ্ছা, আচ্ছা। এই হচ্ছে আর এদিক ওদিক চালাতে হবে? চালাতে হবে। না চালালে কি হবে? না চালালে কিছুই হবে না। সে বান ধরে রাখলে মানে অনেকে বান চালাতে জানি লাগার জন্যে, হ্যাঁ, তাকে চালানো হয় যাতে রক্তটা ক্লিয়ার হয়ে থাকে, মানে ঘন্টা পরিষ্কার হয়ে থাকে, আচ্ছা, এই জন্য। মানে মোটামুটি ধরুন 12 বছর ধরে আপনি এটা হ্যাঁ। করছেন, এখনো অবধি কতজনের জিভ এরকম ফুঁড়েছেন? 12 বছরে মোটামুটি নাই নাই করে অন্তত 300-350 ফুঁড়েছি, আচ্ছা। এরকম।
আর এবছরও অনেক জায়গায় তো গেছেন নাকি? না এই বছরও গেছি বলতে গেলে এইখানে গেছি এবারে, তারপরে এখনও আছে বাজারে আছে, আমাদের রাজনগর বাজারে আছে, বাঝড়া আছে। মানে রাজনগর বাজার আর রাজনগর পশ্চিমেও তো পশ্চিমে তো হ্যাঁ গতকাল ছিল। বাজরা মানে এলাকার যত জায়গায় হয় আপনি মোটামুটি আছি। জানেন। আচ্ছা, আপনি এটা মানে শিখলেন কিভাবে? এটা তো বিশেষ একটা টেকনিক আছে নাকি? এটা শিখাটা কোনো নেই, শিখাটা নিজের কাছেই সব কিছু, আচ্ছা, নিজের কাছে সব, নিজের যদি আইডিয়া থাকে সব কিছু করা যায়। আর আজকে আছে পিঠ ফোড়। পিঠ ফোঁড়া আপনি করবেন? হ্যাঁ আমি করবো। আর এই যে পিঠ, আচ্ছা হ্যাঁ এটা একটা ব্যাপার, এই যে পিঠটার ভেতরে একটা আঁকসি মতো লোহার কোনো জিনিস ঢুকিয়ে দেওয়া হয়, ওটা চামড়া মানে কিভাবে হয়? এই যে আকসি দুটো দুটো গলানো হবে দুদিকে, এরকম হ্যাঁ। দুদিকে থাকবে এরকম, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। ব্যাস। মানে এইটার উপরে পুরো একটা মানুষের পুরো ওয়েট তো ওই- ওই- 70-80 কেজি 50 কেজি 60 ওইটা কেজি। রয়ে যাবে, ওইটা রয়ে যাবে, মানে কোনো তাতে কোনো সমস্যা হবে না, সমস্যা চামড়া হবে ছিঁড়ে যাবে কোনো না? কিচ্ছু হবে না, মানে এই সিস্টেমেই চলছে। সিস্টেমে চলছে। আর এতেও যন্ত্রণা ব্যথা? না ও ব্যথা বলতে ব্যথা তো থাকবেই, যন্ত্রণা বন্ধনা কিছু থাকবে না। আর ওইটাতেও নিয়ম আছে? ওটাও নিয়ম আছে বলতে সেই নিজের ধরা কাট থাকতে হবে, এই আর ব্যাপার। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি বললেন? দেবাশিস রানা, বাড়ি? রাজনগর।